একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ রামু থাকতেন। তার পরিবারে কেউ ছিল না, তাই তার জীবনে একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় কুকুর টিগার। টিগার ছিল একটি দেশি কুকুর, তবে তার বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তা ছিল অতুলনীয়। প্রতিদিন সকালে রামু তার পেটের জন্য কাঠ সংগ্রহ করতে বনের দিকে যেতেন এবং টিগার সবসময় তার সাথে থাকত। একদিন তারা বনে কাঠ সংগ্রহ করছিলেন। হঠাৎ রামু পা ফসকে একটি গভীর গর্তে পড়ে যান। গর্তটি এতই গভীর ছিল যে রামু কোনোভাবেই উঠতে পারছিলেন না, এবং তার চিৎকার গ্রামের মানুষের কাছে পৌঁছাচ্ছিল না। তিনি হতাশায় চুপচাপ বসে পড়েন, আর তার প্রিয় কুকুর টিগারকে একা রেখে চলে যাওয়ার কথা ভাবতে থাকেন। কিন্তু টিগার কিছুতেই হাল ছাড়েনি। সেই গর্তের পাশে বসে কাঁদতে থাকে, যেন তার প্রিয় মানুষটির জন্য কিছু করতে না পারার যন্ত্রণা তার ভিতরে দানা বাঁধছে। টিগার রামুকে তার সামনে আর পড়ে থাকতে দেখতে পারছিল না, তাই সে দ্রুত গ্রামের দিকে ছুটে যায়। গ্রামে পৌঁছে টিগার নানা অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেই গ্রামের মানুষদের পায়ে পায়ে ঘুরছিল, চিৎকার করছিল, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। তার এই অদ্ভুত আচরণ দেখে এক বৃদ্ধা প্রথমে বুঝতে পারলেন যে কিছু একটা ঘটেছে। তিনি টিগারকে অনুসরণ করতে শুরু করলেন। টিগার তাকে সরাসরি বনের গর্তের কাছে নিয়ে যায়, যেখানে রামু অসহায় অবস্থায় পড়েছিলেন। বৃদ্ধা দ্রুত গ্রামের অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সবাই মিলে অনেক কষ্টে রামুকে সেই গর্ত থেকে উদ্ধার করেন। রামু যখন মুক্তি পান, তখন তার চোখে পানি এসে যায়। তিনি কুকুর টিগারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তার প্রিয় সঙ্গীর জন্যই আজ তিনি জীবিত ছিলেন। গ্রামের সবাই টিগারের বুদ্ধিমত্তা ও বিশ্বস্ততার প্রশংসা করতে থাকেন। তারা টিগারকে দুধ, মিষ্টি ও নানা রকম ভালো খাবার খাওয়াতে শুরু করেন। টিগার গ্রামের শিশুদের প্রিয় পোষা প্রাণী হয়ে ওঠে এবং গ্রামের লোকেরা তাকে আরেকজন পরিবারের সদস্য হিসেবে গণ্য করে। এই ঘটনা রামু ও টিগারের মধ্যে সম্পর্ক আরও গভীর করে তোলে। টিগার কখনো তার প্রিয় মানুষের পাশে থাকাই বন্ধ করেনি এবং রামু তাকে নিজের সন্তানসম ভালোবাসা দিয়েছিলেন। রামুর জন্য টিগার ছিল তার একমাত্র সঙ্গী, আর টিগারের জন্য রামু ছিল তার সারা পৃথিবী। তাদের এই সম্পর্ক ও বিশ্বস্ততার গল্প গ্রামে চিরকালীন হয়ে রয়ে যায়।